একটা কথা বলবো? বলো, কেমন আছো তুমি? ভালো। তুমি? ওই আছি। আচ্ছা, আরেকটি কথা বলবো? বলো। ঠিক একটা নয়, অনেকগুলো কথা। বেশ, কিছুটা সময় লাগবে। আচ্ছা, বলছি। তোমারে পাইলেও ভালোবাসি, না পাইলেও ভালোবাসি, না পাওনেও ভালোবাসন যায়, যদি ভালো লাগা হইয়া যায়। তাই শেষ পর্যন্ত যে তোমার নিজ বাসভূমে তোমার অস্তিত্বখানি স্থায়ী হইব, সেটা জানতে পাইরা আমার ভাঙা হৃদয়খানি আনন্দের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার অনুদান পাইল। তোমারে পাবো না চাই নাও, তোমারে ভালোবাসনের দায়িত্বখানি মস্তকে বাঁধিয়া লইছিলাম। সেদিন হঠাৎ কইরা শুনলাম বড় একখানি চাকরি লইয়া শহর যাইবা। সেদিন থাইকা তোমার চিরজীবনের লাইগা হারানোর যন্ত্রণায় মুখটা ছটফট করতেছিল। কারণ আমি জানি, যে একবার চোখের অদৃশ্য হইয়া যায়, সে সারা জীবন অদৃশ্য হইয়াই রয়। বেবাক মানুষে কয় ওই শহরখানি নাকি অনেক বড়, খুবই অচেনা। আমার ভালোবাসনের পরীক্ষা দেওয়ানোর জন্য হয়তো আমি শহর যাইতাম। শহরের অলিতে গলিতে তোমার হয়তো খুঁজাও বেড়াইতাম। দিন শেষে নীর হারানো ঝড়ো পাখির লাল হয়তো ফিরতাম। ওই অপরিচিত শহর তোমারে আমার জন্য ফিরাইয়া দিত না, চোখের দেখা দেখতেও দিত না। অবশেষে তোমার হারানোর যন্ত্রণাখানি বুকের মধ্যে ধারণ করিবার শপথখানি লইয়াই ফিরতাম। মানে লোকে কয় দুঃখ সারা জীবনের লাইগা নয়, তা মাঝে মধ্যে ক্ষণিকের জন্যও হয়। তাই হয়তো আমারে মুক্তি দিয়া দিছে। তোমারে খুঁজা পারণের জন্য আমার না যেমন লাগবো শহরখানিতে, না ঘোরণ লাগবো ওই অলিতে গলিতে, আর না হারানো লাগবো তোমারে। কারণ তুমি আছো আমার নিকটস্থ তোমার বাসভূমিতে, ঠিক ওর থেকে বড় একখানি চাকরি লইয়া। তাই তোমারে ফিরে পাওনের খুশিতে আমার প্রথম উপহার তোমার জন্য একখানি কবিতা লিখলাম, যার ছন্দ, তাল, লয়, আবেগ, অনুভূতি সবই তুমি, আর লেখনীতে স্বয়ং আমি। কহিনূর।